তোমার মা তো ছিল ইহুদি আর তোমার বাপ মুসলমান। তোমার যোগ্যতা নাই হাসিনা যে একটা আলেমের জুতোকে পর্যন্ত বোয়ায়। তুমি হচ্ছ সেই নবীজির জামানার মুনাফিক। মুখে বলছো তোমার আর তোমার এমপিরা যে আমরা আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ বললেন হে আমার নবী, তারা মিথ্যা কথা বলছে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তারা হচ্ছে মুনাফিক। আমার আল্লাহ তোমাদের জন্য সাক্ষী দিয়েছে তোমরা মুনাফিক, তোমরা কোরআনের বিরুদ্ধে, তোমরা ইসলামের বিরুদ্ধে। তবে হাসিনা চিন্তা করো না, তুমি রেডি হও। শ্রীলঙ্কার মতো তোমারও দেশের জনতা তোমার এমপি এমএলএদের জাঙ্গিয়া ছিড়বে মেরে। আমি ভারত থেকে তোমাকে তোমার ভবিষ্যৎবাণী দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমার দেশেরও শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে। আর বাংলাদেশের মুসলমান দিকে বলছি, ঈমানকে পুক্ত করো আর রুখে দাঁড়াও। শুনে রেখে দাও, এই রাশিয়ার থেকেও খারাপ হাসিনা সরকার। আমাদের মতো মৌলবীকে যে কোনো টাইমে অ্যারেস্ট করা হতে পারে। যদি অ্যারেস্ট করে আর যদি তাকমা লাগায়, ইন্টারনেটে দেখতে পান ইয়াসিন মোল্লা ইয়াসিন ধর্ষণ করেছে, আল্লাহর ওয়াস্তে মনে করবেন এটা মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। একটা আলেম কখনো ধর্ষণ করতে পারে না। যদি আলেম হয়, ধর্ষণকারী আলেম সাজে, আলেম কখনো ধর্ষণ করে না। গণতন্ত্র আছে আমাদের দেশে। আমি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই সম্পর্কে আপনাদেরকে দুটো কথা শুনিয়ে দিই। যাদের কাছে হাসিনা বেগম, যাদের কাছে খুব মূল্যবান লোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাকে আপনারা মুসলিম হিসাবে জানেন, মুসলমান না মুসলমান, তাকে যারা মুসলমান ভাববেন তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। আপনাদেরকে বলে দিই, শুনেন কেন। আমি দলিল দেব কোরআন থেকে। আলহামদুলিল্লাহ, কোরআন থেকে। আপনারা জানেন গত 3 দিন আগে বাংলাদেশের পার্লামেন্টে পাস করিয়েছে 119 জন আলেমকে ধর্ম ব্যবসায়ী বলে পার্লামেন্টে পাস করিয়েছে। তাদের বক্তব্য চলবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসায়ী বলেছে। আমার কাছে বাংলাদেশের প্রচুর ইনভাইট আছে, জলসার দাওয়াত আছে। আমি দাওয়াত নিতে পারিনি, আমি দাওয়াত নিইনি। আমি ওখানের মাটিতে পা রাখলে হাসিনা সরকার আমাকে অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরবে। কেন? হক কথা বললে সেই মৌলবীকে জেলের কুঠরিতে ভরে হাসিনা সরকার। কয়েক হাজার আলেমকে বাংলাদেশের জেলে ভরে রেখেছে। হাসিনা সরকারকে বলবো, শোনো, তোমার পার্লামেন্টের যতগুলো নাস্তিক মেম্বার আছে, এমপি আছে, যতগুলো বেঈমান আছে, তুমি সমেত সকলকে আমার বক্তব্যটা একবার পার্লামেন্টে শোনাবে বাংলাদেশের। আমি তোমাদিকে বার্তা দিতে চাই, তোমরা হচ্ছ সেই নবীজির জামানার মুনাফিকের দল। আমার আল্লাহ কোরআন আয়াত অবতীর্ণ করলেন, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে আমার বিশ্বনবী, তারা বলে আমরা হচ্ছে ঈমান এনেছি আল্লাহর রসুলের প্রতি। হাসিনার ভেকাগুলো দেখেছেন? ভেকা জানেন কাকে বলে? ঘুমটা টেনে কোরআন পড়া, উমরাই যাওয়া। দেখেন না আপনারা, মদিনায় গেছে, মক্কায় গেছে উমরা করতে, কি বুঝলেন? আহা, বডিগার্ড দিয়ে উমরা করাচ্ছে, উমরা করে আসছে, বাংলাদেশে এসে বলছে আমি মুসলমান। পার্লামেন্টে আমাদের দেশের মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। তোমার মা তো ছিল ইহুদি আর তোমার বাপ মুসলমান। তোমার যোগ্যতা নাই হাসিনা যে একটা আলেমের জুতোকে পর্যন্ত বোয়ায়। তুমি হচ্ছ সেই নবীজির জামানার মুনাফিক। মুখে বলছো তোমার আর তোমার এমপিরা যে আমরা আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ বললেন হে আমার নবী, তারা মিথ্যা কথা বলছে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি
তারা হচ্ছে মুনাফিক। আমার আল্লাহ তোমাদের জন্য সাক্ষী দিয়েছে, তোমরা মুনাফিক, তোমরা কোরআনের বিরুদ্ধে, তোমরা ইসলামের বিরুদ্ধে। তবে হাসিনা, চিন্তা করো না, তুমি রেডি হও। শ্রীলঙ্কার মতো তোমারও দেশের জনতা তোমার এমপি এমএলএদের জাঙ্গিয়া ছিড়বে মেরে। ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই। তুমি আলেমদিকে হক কথা বলার কারণে জেলের কুঠরিতে ভরছ, তুমি রেডি হও। আমি ভারত থেকে তোমাকে তোমার ভবিষ্যৎবাণী দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমার দেশেরও শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে। আর বাংলাদেশের মুসলমান দিকে বলছি, ঈমানকে পুক্ত করো আর রুখে দাঁড়াও। শুনে রেখে দাও, এই রাশিয়ার থেকেও খারাপ হাসিনা সরকার। আপনাদিকে বার্তা দিই, আপনাদের দেশের যতগুলো মাদ্রাসা আছে, একটা কথা মাথায় রাখবেন, মাদ্রাসায় যেন তালা না পড়ে, এই চেতনাটা আপনাদিকে নিতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। রাশিয়ার বুকে ইসলামকে মিটানোর যে চক্রান্ত নিয়ে হয়েছিল, সেই চক্রান্তটা আম জনতার মুসলমানের ওপরে নয়। জানেন তারা কি চক্রান্ত করেছিল? সেখানকার মার্ক্সবাদী নেতারা তারা চিন্তা করলে ইসলামকে যদি রাশিয়ার বুক থেকে মিটাতে হয়, সব থেকে প্রথমে এই সমাজের আলেমদিকে ধ্বংস করতে হবে। কয়েক লাখ আলেমকে রাশিয়ার বুকে কতল করা হয়েছিল, আর কতল করেছিল মুসলমানরাই। এদিকে দিই কতল করানো হয়েছিল। কেন? তাদিকে বললে এই মৌলবীরা হচ্ছে তোমার দুশ্মন, এই মৌলবীরা তোমাদিকে চলতে দিবে না, এরা ফতোয়াবাজি করবে, এরা নামাজের কথা বলবে, এরা তোমার বিটিকে পর্দার কথা বলবে, এরা তোমাদিকে হালাল হারামের কথা বলবে। তাই তোমরা সব থেকে প্রথমে মুসলমান জাতি এই মৌলবি কটাকে কতল করো, এই মাদ্রাসাগুলোই তালা মারো যেখান থেকে এরা মৌলবি হচ্ছে। বাস মুসলমানরা আলেমদিকে হত্যা করতে লাগলো। রাশিয়ার বুক থেকে ইসলামকে নিমেষে মিটিয়ে দেওয়া সম্ভব হলো। আমার মুসলমান ভাই, এই ভারতকে স্বাধীনতা নিয়ে আসতে গেলে যতটা হিন্দু ভাইদের রক্ত গেছে, শুনে রেখে দেন, ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ৫৬,০০০ আলেম মৌলবি, যাদের গলায় দড়ি পরিয়ে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে টাঙানো হয়নি, এমন কোনো গাছ ছিল না যে মৌলবিদিকে ফাঁসিতে টাঙানো হয়নি। ৫৬,০০০ আলেমকে একদিনে ঝুলিয়েছে ইংরেজরা, প্রাণ দিয়েছে। আমার ভাই, আপনাদিকে বলে যাই, এই মাদ্রাসাগুলোই যেদিনে তালা পড়বে, জানবেন সেদিনে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে এই ভারতের মাটি থেকে। ওই জন্যে মসজিদ মাদ্রাসায় তালা মারতে আমরা আমাদের জীবন থাকতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। হাসিনা সরকারকে বলি, শোনো, এই ভারতে বসে, গণতন্ত্র দেশে বসে আমরা হক কথা বলতে পাই। তোমার দেশের মৌলবিদিকে তুমি হক কথা বলতে দিও না। এই জন্যই দাও না, তোমার গদি চলে যাবে। তোমার ভয় আছে গদি চলে যাবার। আলেমদের উপরে টর্চার করে, এমন কি আলেমদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে তাদিকে বলা হয়, এমন কি তাদিকে ধর্ষণ কেস পর্যন্ত দেয়া হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কষ্ট লাগলো দেখে। একটা বড় মুহাদ্দিস বাংলাদেশের আল্লামা মামুনুল হক, তাকে যখন জেল থেকে নিয়ে যাচ্ছে, আমার অন্তরের স্থল থেকে চোখের পানি বেরিয়ে এলো। তাকে এত টর্চার করেছে, বেচারা চলতে পারছে না। আমির হামজা বলে একটা বক্তা, যে জেলের কুঠরিতে পড়ে আছে, তার সন্তানরা ঈদের দিনে চোখের পানি ফেলাচ্ছে। আমি দোয়া করেছি, আল্লাহ এই বাচ্চাদের, এই আলেমের সন্তানের চোখের পানি হাসিনার ওপরে বজ্রঘাত ফেলিয়ে দাও। হাসিনা সরকারের ওপরে তুমি গজব নাসিল করো। যারা মৌলবীদের ওপরে আন্দোলন করে, অত্যাচার করে, এই ইংরেজরা হাজার হাজার আলেমকে গুলি মেরেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে ভারত থেকে বিতাড়িত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলে যেতে চাই, প্রত্যেকটা মুসলমান নিয়ত করুন, কোরআন কেউ ছাড়বো না জীবন থাকতে। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের আদর্শ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ।
একটা কথা সব সময় মনে গেঁথে রাখবেন, আমাদের মতো মৌলবীকে যে কোনো টাইমে অ্যারেস্ট করা হতে পারে। যদি অ্যারেস্ট করে আর যদি তাকমা লাগায়, ইন্টারনেটে দেখতে পান ইয়াসিন, মোল্লা ইয়াসিন ধর্ষণ করেছে, আল্লাহর ওয়াস্তে মনে করবেন এটা মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। একটা আলেম কখনো ধর্ষণ করতে পারে না। যদি আলেম হয়, ধর্ষণকারী আলেম সাজে, আলেম কখনো ধর্ষণ করে না, এটা মাথায় রাখবেন। ধর্ষণকারী আলেম সাজে, মুখে দাড়ি লাগিয়ে লম্বা জামা পরে, একটা মৌলবি কখনো ধর্ষণ করতে পারে না। ওই জন্য এই কথাটা মাথায় রাখবেন, দিলেতে গেঁথেলেন। আমার মুসলমান ভাই, আজ থেকে নামাজের পাটি কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। যুবক যুবতী সকলকে বলে যাচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া দেখছেন, আমার বিল্ডিং, বালাখানা বাড়ি, ভালো ভালো বাড়ি বোলপুরের মাটিতে তৈরি হচ্ছে না হয়নি? এই দুনিয়া সম্পর্কে আপনারা জানেন না জানি না, দুনিয়াটা থাকবে না ধ্বংস হবে? ধ্বংস হবে। কিয়ামতের দিনটার জন্য কোরআনে আছে আবাদান আবাদা। আবাদান আবাদা মানে কি? চিরকালের জন্য। যে জান্নাতটা আল্লাহ আপনাকে চিরকালের জন্য দিবেন, সেই জান্নাতটা সুন্দর করবেন না যেটা ভেঙে ধ্বংস হয়ে যাবে সেটা সুন্দর করবেন? কথা বলুন। জান্নাতটা সুন্দর করতে হবে। কি দিয়ে করবেন? নামাজ, রোজা, ঈমান, আমাল। আল্লাহ কোরআনে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমরা নেক আমল করো। আমি দেখলাম যারা মৌলবীদের বিরুদ্ধে, একটা মেয়ে পার্লামেন্টে কথা বলছে, যদিও তার নামটা জানি না, বাংলাদেশে, চুলগুলো খোলা আছে, ঠিক মনে হচ্ছে কোনো বাইজি। সেই এমপিটাকে দেখে মনে হলো কোনো বাইজি। সেই বাইজি বলছে মৌলবীরা খারাপ, সেই ড্যান্স করনেওয়ালি বলছে মৌলবীরা খারাপ, সেই নাস্তিক মেয়ে বলছে মৌলবীরা খারাপ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে মুসলমান কেন মার খাচ্ছে জানেন? আমাদের দেশে মুসলমান নিজের স্থানটাই বুঝতে পারেনি। নিজের আল্লাহকে ছেড়ে মুসলমান তার বস্তুর ওপরে বিশ্বাস করতে লেগেছে। লেগেছে না লাগেনি? আপনাকে আমি বীরভূম জেলায় প্রমাণ দিয়ে যাব। ঘোড়া রেখে ঘোড়ার সামনে সিজদা করা জায়েজ হবে? কথা বলুন। ঘোড়াটা মূর্তি না মূর্তি নয় জানেন? যে বাড়িতে ছবি থাকবে, যে বাড়িতে পুতুল থাকবে, যে বাড়িতে কোনো জীবজন্তুর মানে আর কি প্লাস্টিকের জীবজন্তু হোক, জীবজন্তুর ছবি হোক, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেই বাড়িতে নামাজ হবে? হবে না। যদি সেই বাড়িতে নামাজ না হয় ফটো থাকার কারণে, সেই বাড়িতে যদি নামাজ না হয় একটা পুতুল থাকার কারণে, তাহলে একটা গাছের নিচে যদি ঘোড়া রেখে আপনি সিজদা করেন আর মনে করেন দিনের কাজ চলছে, সেই ঘোড়াগুলো আল্লাহ বাদ দিয়ে ঘোড়ার কাছে সিজদা করবে? কোরআন খুলুন। আমাদের দেশের লোক গাছতলায় বেকা গাছের নিচে গিয়ে ভালো মন্দ চাইতে পারে, নামাজের পাটিতে আল্লাহকে বলতে পারে না। এটা আমার দুঃখ। যদি বলেন কেন আল্লাহকে বলবে, কেন বলবেন না? কে দেনেবালা? গাছের নিচে পাবেন না আল্লাহর কাছে পাবেন? বাবা কোরআন খুলুন। কত পারা? 17 পারা। কত পারা বললাম? 17 পারা। যারা শুনছেন গালি দেওয়ার আগে নোট করবেন, বাড়িতে গিয়ে মানে কোরআনটা দেখবেন, তারপরে আমাকে গালি দেবেন। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিস্তামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তোমাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তোমরা হচ্ছ শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী আল্লাহ। আমি রব,
মাছির সৃষ্টিকর্তাকে আল্লাহ। আপনি যে গাছের নিচে গিয়ে ভালো মন্দ চাইছেন তাকে বলো একটা পিঁপড়ে সৃষ্টি করো, একটা মাছি সৃষ্টি করে দেখিয়ে দাও। মানুষ তো দূরের কথা, মাছি। আপনি কার কাছে চাইছেন?